একজন নারী যার রূপ শুধু তাকে আশীর্বাদই দেয়নি বরং দিয়েছে অভিশাপ। একটি শহর যেখানে মানুষের চোখ ছিল অস্ত্রের থেকেও ধারালো। একটি কিশোর যে একজন নিঃসঙ্গ নারীর চোখে চোখ রেখে ভালোবাসতে শেখে। যে গল্প রোমান্টিক নয় বরং বেদনাদায়ক, বাস্তব আর সাহসী। এই গল্পে প্রেম আছে, আছে যুদ্ধ, আছে সমাজের নিষ্ঠুর রূপ, আর আছে এমন এক নারী যাকে সবাই দেখেছে কিন্তু কেউ চিনতে চায়নি। স্বাগতম সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে। আজ আমরা দেখব ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ইউরোপিয়ান আর্ট ফিল্ম 'মালিনা'। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ১৯৪০ সাল, সময়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ইতালির সিসিলি দ্বীপের ছোট্ট এক শহর, যেখানে রোদ্দুরে ঝলমলে রাস্তাগুলোয় চলাফেরা করে যুদ্ধ, গুজব আর গোপন কামনা। সিনেমার শুরুতে রেনাটো নামের এক ১২ বছরের ছেলেকে দেখানো হয়। পরের সিনে আমরা দেখি যে রেনাটোর বাবা তাকে একটি সাইকেল কিনে দিয়েছে। সেই সাইকেলটি নিয়ে মনের আনন্দে সে তার বন্ধুর সাথে দেখা করতে যায়। রেনাটোর বন্ধুরা তাকে দেখে বেশ খুশি হয়। সেখানে থাকা বন্ধুদের মধ্যে একজন বলে ওঠে যে সে আসছে, সবাই বসে যাও। তার কথা শুনে সবাই বসে যায়, কিন্তু রেনাটো বুঝতে পারে না যে কে আসছে। আর তখন আমরা দেখতে পাই যে এই শহরের সবচেয়ে সুন্দরী মহিলা সেদিক দিয়ে যাচ্ছে, যার নাম মালিনা। তার সকল বন্ধুদের মতো রেনাটোও তাকে দেখে পাগল হয়ে যায়, আর সে মালিনার উপর থেকে তার নজর সরাতেই পারছিল না। আমরা দেখি যে রেনাটো তার বন্ধুদের সাথে সাইকেল নিয়ে মালিনার পেছনে পেছনে তাকে ফলো করছে। এরপর মালিনার বাবাকে দেখানো হয়, যিনি একটি স্কুলে শিক্ষক হিসেবে চাকরি করেন, আর রেনাটো তার বন্ধুদের সাথে একই স্কুলে পড়ে। এরপর দেয়ালে একটি ফটো দেখানো হয়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে মালিনার বিয়ে হয়েছে এবং তার স্বামী আর্মিতে চাকরি করে। আর আর্মিতে চাকরি করার কারণে তার স্বামী এই মুহূর্তে ইতালির বাইরে অবস্থান করছে। মালিনা এমন এক মহিলা যে সবসময় চুপচাপ আর গম্ভীর থাকে, কিন্তু তার রূপ যেন আকাশ থেকে নেমে আসা। শহরের প্রত্যেক পুরুষ তাকে দেখে থমকে যায়, আর নারীরা তাকে দেখে ঈর্ষায় পুড়ে যায়। এরপর আমরা রেনাটোকে দেখি যে সে তার শ্রেণীকক্ষে বসে মাথায় হাত দিয়ে শুধুমাত্র মালিনার কথাই ভাবছে, যার কারণে সে কোনোভাবে তার পড়ায় মনোযোগ আনতে পারছিল না। এরপর স্কুল ছুটি হয়। আমরা দেখি যে রেনাটো সাইকেল নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথিমধ্যে সে মালিনার বাড়ির সামনে গিয়ে থেমে যায় এবং সেখানে বসে পড়ে। কিছুক্ষণ পর মালিনা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং রেনাটোকে হাত ইশারা করে ডাকতে থাকে। তখন মালিনা রেনাটোর হাতে কিছু টাকা দিয়ে তার জন্য সিগারেট আনতে বলে। এরপর আমরা রেনাটোকে একটা দর্জির দোকানে দেখতে পাই। আমরা দেখি যে রেনাটো তার বাবার প্যান্ট চুরি করে তার সাইজ মতো বানিয়ে নিচ্ছে। এরপরের সিনে আমরা দেখি যে রেনাটোর বাবা তেড়ে মেরে রেনাটোকে মারতে আসছে। এর থেকে আমরা বুঝে ফেলি যে রেনাটোর বাবা হয়তো বুঝে গিয়েছে যে তার ছেলে তার ওই প্যান্ট চুরি করেছে। এরপর আমরা দেখি যে রেনাটো বাইনোকুলার দিয়ে মালিনার উপর নজর রাখছে। একদিন রেনাটো লুকিয়ে লুকিয়ে মালিনার বাসায় গিয়ে উপস্থিত হয় এবং জানালার ফুটো দিয়ে ঘরের ভেতর উঁকি দেয়। রেনাটো দেখতে পায় যে মালিনা মিউজিক শুনছে আর মিউজিকের তালে তালে ডান্স করছে। এরপর রেনাটোকে একটা ক্যাসেটের দোকানে দেখতে পাই। দোকান থেকে বাড়ি ফিরে সে রাতের বেলা একই গানটি শুনতে থাকে, যেটা মালিনা তার বাসায় একা একা শুনছিল আর ডান্স করছিল। তখন রেনাটো কল্পনা করতেছিল যে মালিনা তার রুমেই আছে। পরের দিন সকালে রেনাটো সাইকেল নিয়ে মালিনাকে ফলো করতে থাকে। সে এটা দেখে অবাক হয় যে সেখানকার ধনী গরিব সবার নজর মালিনার উপর, এবং সবাই মালিনার উপর কামুক দৃষ্টিতে তাকিয়েছিল। সেখানে থাকা মহিলারা বলাবলি করছিল যে তার স্বামীর অনুপস্থিতিতে আজকে তার এমন উদ্ধত আচরণ। মালিনা তাদের কথার কোনো ভ্রুক্ষেপ না করে সেদিক দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি যে মালিনা একটা বাড়িতে আসে, যে বাড়িতে তার বাবা থাকে। তার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে। মালিনা এখানে তার বাবার দেখাশোনার জন্য প্রায় প্রতিদিনই আসে। রেনাটো মালিনাকে ফলো করতে করতে তার পিছু পিছু এই বাড়িতে আসে। কিছুদিন পর আমরা দেখি যে সরকার মাইকে ঘোষণা করছে যে এই যুদ্ধে কিছু আর্মি মারা গিয়েছে, যার মধ্যে মালিনার স্বামীও রয়েছে। এই ঘোষণা শুনে মালিনা কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা দেখি রেনাটো মালিনাকে দেখতে এসেছে। সে দেখতে পায় যে মালিনা বাড়ির সামনে কাপড় শুকাতে দিয়েছে এবং রেনাটো সেখান থেকে একটা কাপড় চুরি করে দৌড়ে পালিয়ে যায়। রাতের বেলায় সে মালিনার পোশাক নিয়ে মালিনাকে কল্পনা করতে থাকে। ঠিক সেই সময় রেনাটোর বাবা এসে সেই কাপড় দেখতে পেয়ে রেনাটোকে অনেক মারতে থাকে, কারণ এটা ছিল বিশেষ একটা পোশাক। সেই সাথে রেনাটোর মাও রেনাটোকে অনেক বকাবকি করতে থাকে। এরপর রেনাটোর বাবা রেনাটোকে তার ঘরের মধ্যে বন্দি করে রাখে।
এই ঘরের মধ্যে রেনাটো ৩ দিন বন্দি অবস্থায় থাকে, যার ফলে রেনাটোর অবস্থা একদম খারাপ হয়ে যায়। তাই রেনাটোর বাবা একজন ডাক্তার ডেকে আনে। ডাক্তার রেনাটোকে দেখে বলে যে রেনাটোর অবস্থা খুবই খারাপ, তার সময় মতো খাবার খাওয়া দরকার এবং খোলামেলা পরিবেশে বিচরণ করা দরকার। এরপর আমরা দেখতে পাই যে রেনাটো সাইকেল নিয়ে তার স্যারের কাছে যাচ্ছে। এর পরের দিন মালিনার বাবা যখন স্কুলে ক্লাস নিচ্ছিল, তখন প্রিন্সিপাল স্যার এসে তাকে একটা চিঠি ধরিয়ে দেন। এতে লেখা ছিল যে তার মেয়ে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে এবং এই শহরের অনেক লোকের সাথে তার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। প্রিন্সিপাল স্যারের এই চিঠি পড়ে মালিনার বাবা রাগে ক্ষোভ প্রকাশ করতে থাকে এবং মালিনাকে অনেক বকাঝকা করতে থাকে। এর পরের সিনে রাতের বেলা আমরা দেখতে পাই যে রেনাটো লুকিয়ে লুকিয়ে মালিনার বাড়িতে এসেছে। সে দরজার ফুটো দিয়ে দেখতে পায় যে শহরের এক বড় অফিসারের সাথে মালিনার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই ঘটনা দেখে রেনাটোর অনেক খারাপ লাগতে থাকে। অফিসার যখন বাড়ি থেকে বের হয়ে আসে, তখন তার স্ত্রী আকস্মিকভাবে তার উপর আক্রমণ চালায়। সেই মুহূর্তে পুলিশ আসলে অফিসারের স্ত্রী পুলিশকে বলে মালিনার সাথে তার স্বামীর অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই মহিলা মালিনার ওপর মামলা করে দেয়। এই মামলার খবর জানতে পেরে মালিনা অনেক আতঙ্কিত হয়ে পড়ে এবং এই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মালিনা শহরের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যায়। মালিনাকে দেখে সেই আইনজীবী এই মামলায় লড়তে রাজি হয়। ভদ্রলোক আইনজীবী ফায়দা উঠানোর জন্য মালিনার সাথে অসৎ আচরণ করতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে কোর্টে শুনানি চলছে এবং মালিনার আইনজীবী বলছে যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আর সবকিছু বিবেচনা করে জজ সাহেব মালিনাকে নির্দোষ হিসেবে রায় দিয়ে দেন। এরপর আইনজীবী যখন মালিনার বাড়িতে আসেন, তখন মালিনা তার পারিশ্রমিক দিয়ে দেয়, কিন্তু দুশ্চরিত্র উকিল তো অন্য কিছু চায়। সেজন্য উকিল মালিনার থেকে সুবিধা নেওয়া শুরু করে। আর এই সব ঘটনা রেনাটো তার বাসার সানশেডের উপর উঠে জানালার ফুটো দিয়ে দেখছিল। হঠাৎ করে সে সেখান থেকে পড়ে যায় এবং তার একটি হাত ভেঙে যায়। এরপর থেকে উকিল সাহেব মালিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক পার করতে থাকে। যখন উকিলের মা এই ঘটনাটি জানতে পারেন, তখন তিনি উকিলকে অনেক বকাঝকা করতে থাকেন এবং তিনি উকিলকে বলেন, তুমি আমাদের নাম ধূলিসাৎ করে দিয়েছ। পরের দিন এই খবর জানতে পেরে মালিনা একেবারে ভেঙে পড়ে এবং সে অনেক একা হয়ে যায়। শহরের কোনো লোকই আর মালিনাকে কোনো কাজ দিতে চায় না, যার কারণে রাগে দুঃখে মালিনা তার নিজের চুল কেটে ফেলে। কারণ সে মনে করে কিছু না করেই শহরের লোক যখন তাকে খারাপ বলছে, তাই সে এবার সত্যিই খারাপ হয়ে যাবে। এবার মালিনা ভিন্ন রূপে শহরে আসে। তখন শহরের লোকজন মালিনার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মালিনা তখন একটি খালি চেয়ারে বসে পড়ে এবং মুখে একটি সিগারেট নেয়। তখন চারপাশের অনেক মানুষ সিগারেট জ্বালানোর জন্য আগুন নিয়ে এগিয়ে আসে। এখন মালিনার মনে হয় সে যদি ভালোভাবে বাঁচতে চায়, তাহলে তাকে এই পন্থাই অবলম্বন করতে হবে। এরপর থেকে সবাই মালিনার কাছ থেকে ফায়দা উঠাতে থাকে, আর তাই মালিনা অনেকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কাটাতে শুরু করে। এসব দেখে রেনাটো আর সহ্য করতে পারে না এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর রেনাটোকে বাড়িতে আনলে তার মা মনে করে যে তার উপর ভূতের আঁচড় লেগেছে। তাই রেনাটোর মা তাকে একটি চার্চে নিয়ে যায়। অপরদিকে মালিনার কারণে শহরের সব নারী চিন্তিত হয়ে পড়ে, কারণ মালিনার জন্য তাদের স্বামীরা তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করেছে। একদিন হোটেলের ভেতর কয়েকজন মহিলা যেয়ে মালিনাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে। তারপর তারা একত্রিত হয়ে তাকে অনেক মারধর করতে থাকে। এই ঘটনার সময় আশেপাশে থাকা কোনো লোকই মালিনাকে বাঁচাতে এগিয়ে আসে না। আর এখন মালিনার সাথে যা কিছু হচ্ছে, তার জন্য মালিনার অনেক খারাপ লাগতে শুরু করে। তাই মালিনা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর দূরে দাঁড়িয়ে রেনাটো সব দেখতে থাকে। অনেকদিন পর মালিনার স্বামী এই শহরে আবার ফিরে আসে। তখন আমরা দেখতে পাই যে মালিনার স্বামী এখনো বেঁচে আছে এবং যুদ্ধে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরের লোকজন তাকে দেখে বেশ অবাক হয়। তারপর মালিনার স্বামী মালিনাকে খুঁজতে তার বাড়িতে যায়। মালিনার বাড়িতে এসে তার স্বামী অবাক হয়ে যায় যে সে দেখে কিছু লোক তার বাড়ি থেকে জব্দ করে নিয়েছে। এরপর মালিনার স্বামী শহরের লোকজনের কাছে মালিনার কথা জিজ্ঞেস করে, কিন্তু কোনো লোকই তার স্ত্রীর সম্পর্কে কিছুই বলার জন্য প্রস্তুত ছিল না। এমনকি তার বন্ধুরাও তার স্ত্রীর সম্পর্কে আজে বাজে কথা বলতে শুরু করে, যা শুনে মালিনার স্বামীর অনেক খারাপ লাগে। এরপর রেনাটো তার স্বামীকে মালিনা সম্পর্কে বলতে চায়, কিন্তু তার সাহস হচ্ছিল না। রেনাটো মালিনার সম্পর্কে সবকিছুই জানে, কারণ সে জানে মালিনা কোন ট্রেনে উঠেছিল এবং কোথায় গিয়েছিল।
এই সব কিছু ভাবতে ভাবতে সে রাতে মালিনার স্বামীর কাছে যায় এবং তার দিকে একটি চিঠি ছুড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই চিঠিতে লেখা ছিল যে মালিনা তাকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু এখন সে মাসিনা শহরে চলে গেছে। এসব জানার পর মালিনার স্বামী মাসিনা শহরে এসে মালিনাকে খুঁজতে থাকে। এরপর সিনে 1 বছর পরে দেখানো হয় মালিনা তার স্বামীর সাথে আবারও রোমে চলে এসেছে। এখন সে তার স্বামীর সাথে শহরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। মালিনার এত পরিবর্তন দেখে শহরের সব মানুষ বেশ অবাক হয়ে যায়। একদিন যখন মালিনা বাজারে যায়, তখন সে দেখতে পায় যে যে মহিলারা তাকে মেরেছিল এখন সেই মহিলারাই তাকে শুভ সকাল বলে সম্বোধন করছে এবং মালিনাও সবকিছু ভুলে গিয়ে তাদেরকে শুভ সকাল বলে অভিবাদন জানায়। মালিনা যখন বাজার থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল, তার ব্যাগ থেকে কিছু ফল নিচে পড়ে যায়। তখন রেনাটো সাইকেল থেকে নেমে ফলগুলো কুড়িয়ে মালিনাকে সাহায্য করে। রেনাটো মালিনাকে সারা জীবন মনে রাখবে, কারণ সে ছিল তার প্রথম প্রেম, প্রথম দুঃখ, প্রথম উপলব্ধি যে সুন্দর হওয়া একটা অভিশাপও হতে পারে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এমন হাজারো রেনাটো আর হাজারো মালিনা রয়েছে আমাদের সমাজে, যাদের গল্প সমাজ কখনো জানতে চায় না। মানে শুধু প্রেমের নয়, এটি প্রতিবাদের, এক নারীর আত্মসম্মানেরও। সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।